ঠাকুরগাঁওয়ে খামার ঈদগাহ দ্বিমুখী দাখিল মাদ্রাসার সুপার মামুনুর রশিদের বিরুদ্ধে চাকরি দেওয়ার নামে একাধিক ব্যক্তির থেকে টাকা নেওয়ার পরেও চাকরি না দেওয়া সহ একাধিক অভিযোগ এনে উপজেলা নির্বাহী কর্মকর্তার বরাবর লিখিত অভিযোগ করেছেন স্থানীয়রা। খামার ঈদগাহ দাখিল মাদ্রাসায় আমি সহকারী ল্যাব পোস্টে একটি চাকরি আবেদন করি এবং কি এখানে মামুন হুজুরকে আমি 12,60,000 টাকা দিই এবং ঠাকুরগাঁও 2 আসনের এমপি মহোদয় সভাপতি, ওই প্রতিষ্ঠানের সভাপতি, উনি সহকারে ম্যানেজিং কমিটির সদস্য মিজানুর রহমান এবং উপজেলা শিক্ষা অফিসার সহকারে আমাকে নিয়োগ দেয়। আমি উত্তীর্ণ হওয়ার পর আমি ক্লাস করার পরে উনি আমাকে রাজনৈতিক কারণে আমাকে মাদ্রাসা থেকে বের করে দেয়। 5-স্টার রেটিং প্রাপ্ত বিএলডিসি টেকনোলজির ওয়ালটন সুপার সেভার সিলিং ফ্যান 65% পর্যন্ত বিদ্যুৎ বিল সাশ্রয় করে আপনাকে রাখে প্রশান্তিতে। ওয়ালটন ফ্যান হাওয়া বদলে দেয়। আমাদের স্যার সুপার মামুন রশিদ আমাকে বলে 2011 সালে যে আমার ইপিএ পোস্টের পোস্ট খালি আছে, তুমি কিছু টাকা দিলে তোমাকে ঢুকাই দেবো। সে আমাকে বললো যে তোমাকে 3 লাখ টাকা লাগবে, তুমি আপাতত 1 লাখ টাকা দাও, দিয়ে তুমি আপাতত তোমার সার্টিফিকেট নিয়ে আসো। তার মধ্যখানে আমার সার্টিফিকেট আনতে লেট হলো, ও আমাকে সুযোগ পেয়ে নিয়ে এত টাকার মধ্যে না আসলে চাকরি হবে না। চাকরি তো এমনি হবে না, টাকা লাগবে। আমার পদে বেড়ে লোক নেবে যে ওর কাছে বেড়ে 12-13 লাখ টাকা পাবে, 10-12 লাখ এরকম হিসাবে। তখন আমার কাছেও 7-8 লাখ টাকা আছে। আমি যখন টাকা তো দিতে পারি না, তবু একটা জমি বেচে 1 বিঘার মতো জমি বিক্রি করে 6.5 লাখ টাকা দিলাম। এলাকাবাসীরা জানান, মাদ্রাসাটিতে একজনের পদ খালি হলে কমপক্ষে 3 জনের কাছ থেকে টাকা নিয়েছেন মাদ্রাসার সুপার মামুন। খামার ওয়ার্ডের কৃষক লীগের সভাপতি মামুনুর রশিদ মামুন আগে ভারপ্রাপ্ত সুপার ছিলেন। পরে আওয়ামী লীগের আমলে সুপার হিসেবে নিয়োগ নিয়ে অবৈধভাবে পকেট কমিটি গঠন করে বিভিন্ন কার্যক্রম পরিচালনা করেছেন। বর্তমানে সুপার নিয়মিত মাদ্রাসায় আসেন না। মুঠোফোনে যোগাযোগের চেষ্টা করা হলেও তিনি কথা বলতে রাজি হননি। হ্যাঁ, আমি মাদ্রাসার যেহেতু এখন সভাপতির দায়িত্বে আছি, এটা অবশ্যই আমার দায়িত্ব দেখা। আমি অবশ্যই এটা দেখবো। আসলে অনেকগুলো শিক্ষা প্রতিষ্ঠানের একসঙ্গে সভাপতি হিসেবে দায়িত্ব দেওয়া হয়েছে। আমি পর্যায়ক্রমে সবগুলো বিদ্যালয়কে ডেকে তাদের বাৎসরিক আয় ব্যয়ের হিসাব সঠিকভাবে করা হচ্ছে কিনা এবং বিদ্যালয়ের নিজস্ব জমি বা সম্পত্তি সেটা যথাযথভাবে ব্যবহার হচ্ছে কিনা এগুলো খতিয়ে দেখা হবে। কোনো অনিয়ম থাকলে তাদের বিরুদ্ধে দায়িত্বের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হবে। সুষ্ঠু তদন্তের মাধ্যমে মাদ্রাসার নিজস্ব জমি উদ্ধার সহ মাদ্রাসাটির পরিচালনায় স্বচ্ছতা ফিরিয়ে আনার দাবি স্থানীয়দের। ঠাকুরগাঁও থেকে মোহাম্মদ শামসুজ্জোহার পাঠানো তথ্যচিত্রে সমকাল ডেস্ক রিপোর্ট।